আমাদের আজকে জনসভা রাজধানীবাসীর চিরচেনা এক ভোগান্তির নাম যানজট। এবার আমরা একটি ছোট্ট প্রেজেন্টেশন দেখব যে ঢাকা মহানগরী ট্রাফিকের যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তার দুপাশ দখল করে ব্যবসা বাণিজ্য, বাস চালকদের অসুস্থ প্রতিযোগিতায় প্রতিনিয়ত বাড়ছে যানজট। আর তাই যানজট নিরসনে ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্ড রোড সেফটি স্লোগান কন্টেস্ট 2024-এর আয়োজন করা হয়। আর এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, যানজট নিরসনে সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করছে ট্রাফিক পুলিশ। গভর্নমেন্ট যে স্টেক হোল্ডারগুলো আছে তারা দায়ী, কেবল তারা দায়ী না। আমি মনে করি যিনি গাড়ি চড়ছেন, গাড়িতে বসছেন তিনিও দায়ী, যিনি গাড়ি চালাচ্ছেন তিনি দায়ী, যিনি পথচারী তিনি না দেখে শুনে জেব্রা ক্রসিং বা যেখানে ব্যবস্থা আছে সেটি তোয়াক্কা করছেন না, চলে যাচ্ছেন, কেউ কেউ মোবাইল চালাতে যাচ্ছেন, গাড়ির গতি স্লো হয়ে যাচ্ছে। এই সমস্ত বাস্তবতাকে কিন্তু আমাদের সবাইকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সবাইকে কিন্তু সচেতন হতে হবে। আর এছাড়াও যারা রাস্তার দুধার দখল করে যানজট সৃষ্টি করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। আমাদের অসত্যের বিরুদ্ধে আন্দোলন, আমাদের অনাচারের বিরুদ্ধে আন্দোলন, আমাদের মাদকের বিরুদ্ধে আন্দোলন, আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং এই ধরনের যত আইন শৃঙ্খলা যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে একান্ত আলোচনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তুলে ধরেন যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ। গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং মোটরসাইকেলকে 30 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং অন্যান্য আরও যে গাড়িগুলো আছে বিশেষ করে কাভার্ড ভ্যান, ট্রাক তাদেরকেও 30 কিলোমিটারের গতিসীমা দেওয়া হয়েছে। অবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।